হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ আমাদের গ্রামে আছে বিজয় উৎসব। কিসের বিজয় উৎসব সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো। এখন চারিপাশে যেসব বিজয় উৎসব হচ্ছে তারই সেই বিজয় উৎসব একই আর কি আমাদের গ্রামে আজকে হচ্ছে। তো এইখানে রান্না বান্না চলছে। তো এটা হলো সকালবেলা, দেখতেই পাচ্ছ মিষ্টির প্যাকেট দেয়া হচ্ছে বাড়িতে বাড়িতে, আর সবাই হাঁড়ি বন্ধ নিমন্ত্রণ হচ্ছে। তো আজকে রাতে আমাদের রান্না নেই। আর আমরা যারা হাউস ওয়াইফ তারা একবেলা বা একদিন যদি রান্না করতে না হয় তার থেকে পরমানন্দের আর কিচ্ছু নেই। তো এখানে আমার মেয়েকে ডাকছে মিষ্টির প্যাকেটের জন্য, দেওয়ার জন্য। তো সবাই মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছে, লাড্ডু দেওয়া হয়েছে সবাইকে। এই যে আমার মেয়ে নিয়ে চলে এসেছে মিষ্টির প্যাকেট। আর কি বলছে শোনো, কে দিয়েছে মিষ্টির প্যাকেট, ওর মুখেই শোনো। হ্যাঁ, কারা মিষ্টি দিয়েছে মা? বলো কারা মিষ্টি দিয়েছে, ভালো করে বলো। জয় শ্রীরাম মিষ্টি দিয়েছে। ও, দিয়ে চলে আসবে কিন্তু, রাধেকে ডাকবে দূর থেকে। তো মেয়ে ওই ঠাকুমাকে মিষ্টি দিতে গেছে। আর এই যে মেয়ের জন্য বানিয়ে নিয়েছে আজকে পিঙ্ক কালার জুস। কেমন হয়েছে পিঙ্ক কালার জুস? হ্যাঁ, পমিগ্রেনেট দিয়ে। কেমন লাগছে খেতে? আর একটু মিষ্টি হতো। পমিগ্রেনেটটা লাল নয় তো, ওই জন্য খুব মিষ্টি হয়। ভালো হয়েছে তো খেতে, না খেলো। তারপর জুস টুস খেয়ে স্নান করিয়ে দিয়েছি। আর ফেরিওয়ালা এসেছিল, দেখো ফেরিওয়ালার কাছ থেকে গয়না কেনা হয়ে গেছে। সাজতে পারলেই হলো ওর। সাজগোজের মাস্টার লোক। হ্যাঁ, যেটাই দেখছে সেটাই চাই, যেই হাটটাই দেখছে ফেরিওয়ালার কাছে সেটাই চাই। শেষে এইটা পছন্দ করা হয়েছে। কাম্মার কাছ থেকে একটা হার নেওয়া হয়ে গেল। এগুলো ঠিক না মা, বায়না করে না এরকম, সব সময় বায়না করতে আছে। সোনার হারটা পছন্দ করছিলে সিটি গোল্ডের। আমি তোকে একটা রূপোর হার কিনে দিলাম, বেশি পয়সা খরচা করতে নেই, ওই জন্য রূপোর। সোনার হারটা কিনে কি হবে, তোমার তো সোনার হারটা আছে একটা। কদিন আগে তো একটা অনলাইন থেকে সোনার হার কিনে দিলাম, পিকক। ওই জন্য এবার একটা রূপোর হার দিলাম। এটা আমি দিইনি, এটা কাম্মা কিনে দিয়েছে। না, কাম্মা কিনে দিয়েছে। কাম্মা তো পয়সা দিল, কাম্মাই তো দিল পয়সা লোকটাকে। কাম্মা কিনে দিয়েছে। ভালো লাগছে তো, সুন্দর লাগছে তো। সেই হাটটায় যে টিগলি ছিল না, সোনার হাটটা, এটা যে টিগলি আছে। হ্যাঁ হ্যাঁ, সেই সোনার হাটটা কিনলে তো আর টিগলি পেতে না তখন। তাহলে এটা যে টিগলি আছে, এটা টিগলি নেই, এটা কি তাহলে? তোর তো একটা কেনা নিয়ে দরকার, একটা কিনলেই তো শান্তি। মোটামুটি একটা কিনতে হবে, যা দেখছে সব পছন্দ। কি বলবো? বলো ঘাট গড়ায় ফিস্ট হবে, কাকে বলবো? দাদা দিদুনকে। আর কি বলবো? বৃষ্টি চলে আসবে। ও আচ্ছা, আমার দিকে তাকা। কি বলবো? বৃষ্টি চলে আসবে, তাড়াতাড়ি আসবে। কাকে বলবো এই কথাটা? আর কাকে বলতে বললি? আর একটা কাকে বলতে বললি? বাবাকে। বাবাকে কি বলবো? বৃষ্টিতে ভিজে যাবে, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, আমি দুজনকেই ফোন করছি, ফোন করে বলে দিচ্ছি। ঠিক আছে, খেতে খেতে উঠে পড়। ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়। ঘুম থেকে উঠবি যখন দেখবি দাদা দিদুন এসে গেছে। তো মেঘ করেছে দেখে মেয়ের তো দাদা দিদুন আর বাবার চিন্তায় ঘুমই হলো না আজকে। আর দাদা দিদুন করে করে সারা দুপুর আজকে আর ঘুমালোই না, আর আমাদেরকেও ঘুমাতে দিল না।
তো এই যে ফেরিওয়ালার থেকে যা হারটা কিনেছিল, এখন 4:30 মতো বাজে, এখন বসে পড়েছে সাজতে। কি করবে, ঘুমাইনি, সাজিয়ে দিই, বাবার সাথে ঘুরতে যাবে। দাদা দিদুন সেই পরশু দিন থেকে ধরেছে, দাদা দিদুন দাদা দিদুন আর দাদা দিদুন। দাদা দিদুনটা যে এলে একটু মানে বাঁচি আমি, পাগল করে দিচ্ছে আমাকে সারা দিন, আমিও একটু পেলাম না শুতে, বিরক্ত করেই চলেছে। তো চলো সাজগোজ করিয়ে দিয়েছি, নাও রেডি হয়ে গেছে। দেখছো, এই দেখো, এদিকে আমি শাড়ি পরবো বলে ব্লাউজ বের করেছি, এদিকে আমার ব্লাউজটাকে ও গলিয়ে নিয়েছে, আর আমি এখানে একটু মুড়ি মাখছি, ওকে খাওয়াবো। এর জন্য খাওয়াবো বিরিয়ানি দিচ্ছে। জানিস বিরিয়ানি জানা দিচ্ছে। সব কি বলতে হবে জানিস? দই দিলা। জয় শ্রীরাম। হাই বিজেপি সরকার পাল্টানো দরকার। বিজেপি সরকার। কি সিরাই সিরাই? ডক্টর দিদি আমার ভক্ত। দিদি আমার ভক্ত না আমরা দিদির ভক্ত? আমরা দিদির ভক্ত। কোথা থেকে শুনছিস তুই এগুলো? হ্যাঁ, মিমি দিদি বলছে। আরে হনুমান দেখ, সেদিকে হনুমান দেখ, ওই দেখ হনুমান দেখ কেমন উঠছে দেখ, যে বলে সে। বাচ্চা তো না, বাচ্চা, দেখেছো, কথা দেখেছো, সব জানে ওরা। তো এই যে দাদা দিদুন এসে গেছে, তার আগে এই যে আমার জায়ের মেয়ে এসেছিল, তার সাথে একটু খেলেছে। এবার দাদা দিদুন এসে গেছে শান্তি, চলো যেখানে ফিস্ট হচ্ছে এবার সেখানে যাওয়া যাক। তো এইখানে এসেছে, এই যে খোলা ছাদ পেয়েছে আর গান বাজছে, ব্যাস। এখন এর পপুলার গান কতগুলো হয়েছে জানো নিশ্চয়ই, সেই পপুলার গানগুলো বাজছে, আর আমার মেয়ে নেচেই চলেছে। কালকে স্কুল আছে, নেচে নেচে হাঁপিয়ে গেছে। এই যে দাদা দিদুনের সাথে এখন একটু স্কুলের গল্প করছে, এরপর ওকে নিয়ে চলে যাব বাড়ি, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে। আমার আর ভালো লাগছে না, আমার নিজেরও প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু আমার মেয়ের শরীরে কোনো ক্লান্তি নেই, সে এখনও নেচে চলেছে। তো ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম রান্না বান্না হচ্ছে, তো এই ভাত, মাংস, সবজি, আরও চাটনি আর কিছু হয়েছিল। তো এই হলো এই লজ, এইখানে খাওয়ানো হয়েছে। বৃষ্টির ওয়েদার ছিল, তো যদি বৃষ্টি হয়, তো আমি প্রথমবারই ছোট্ট লজটা এলাম, বেশ ভালো লাগছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।